দেখলেন তো, হাতে করে টোটোয় করে ইট নিয়ে যাওয়া হচ্ছে, মুখে স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার, লড়কে লেঙ্গে বাবরি মসজিদ। না, এই ছবি পাকিস্তান কিংবা বাংলাদেশের নয়, এই ছবি তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গের। 6ই ডিসেম্বর একদিকে তৃণমূল কংগ্রেস যেমন গান্ধী মূর্তির পাদদেশে সংহতি দিবস পালন করছে, অন্যদিকে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বহিষ্কৃত তৃণমূল নেতা হুমায়ুন কবির বাবরের নামে মসজিদের শিলান্যাস করলেন। ভিড় করেছেন অগণিত সমর্থক। নামে বেনামে তৃণমূলের ভোট ব্যাংক যাতে ঠিক থাকে, তাই নরমে গরমে উদ্দেশ্য একটাই। এদিন তাও প্রমাণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হুমায়ুনের অবশ্য সাফ কথা, বাবরের ছেলে হিসেবে আমি এই কাজ করছি। এই ঘটনায় তীব্র তোপ দেগেছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেন, 40,000 মানুষের জন্য গোমাংসের বিরিয়ানি করে গোমাংসের ব্যবসা শুরু হয়েছে, প্রমোট করা হচ্ছে। এটা সাম্প্রদায়িক উস্কানি। নিজে নির্বাক থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী 500 বছরের রাম মন্দির আন্দোলনকে ছোট করছেন। 30% যখন চাইবো কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব। এখন মুখ্যমন্ত্রীর স্বপ্ন সার্থক হয়েছে বাংলার মাটিতে। উনি প্রতি 6ই ডিসেম্বরকে একটা সম্প্রীতি যাত্রা করেন, সম্প্রীতি যাত্রা। ওই সম্প্রীতি যাত্রা করতে করতে আজকে ওখানে একজন ইট নিয়ে পৌঁছে গেছে। কালকে থেকে ঘোষণা করেছে 40,000 মানুষের জন্য বিফ বিরিয়ানি, মানে গোমাংসের প্রচলন বাড়াতে হবে, প্রচলন বাড়াতে হবে। এরপরে দেখবেন মানে ওরা চাইছেন যে আপনার বাড়ির মেয়ের বিয়েতেও যেন অন্যান্য খাবারের সঙ্গে ওই গোমাংসটা থাকে। গোমাংসের প্রতি পশ্চিমবঙ্গের মানুষের নাকি আসক্তি বাড়ছে, তাই ওখানে বাবরি মসজিদ তৈরি হচ্ছে। 40,000 মানুষের জন্য গোশ বিরিয়ানি তৈরি হচ্ছে। মুখ্যমন্ত্রী এখানে নীরবে বসে আছেন, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অযোধ্যায় রাম মন্দির নির্মিত হয়েছে সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পর। মুঘল সম্রাট কসাই বাবর রাম মন্দির ভেঙে মসজিদ নির্মাণ করেছিলেন বলে অভিযোগ। বাংলায় ওই দুরাচারী মুসলমান শাসকের নামে মসজিদ নির্মাণের অর্থ হলো ভারত লুণ্ঠনকারীদের গুণগান গাওয়া। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় শ্রীরাম ধ্বনিকে প্রকাশ্যে গালাগাল শব্দ বলে ঘোষণা করেছিলেন। রেড রোডের মুসলিম ধর্ম সভা থেকে হিন্দু ধর্মকে গান্ধা ধর্ম বলেছিলেন মাননীয়া। আবার 144 বছর পর আসা পূর্ণ মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলে হিন্দু ধর্মের অপমান করেছিলেন। তার দলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির প্রকাশ্যে ঘোষণা করেছিলেন 30% সংখ্যালঘু হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবেন। না, মমতা কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। বিজেপি নেতা গৌরব ভাটিয়া এই ইস্যুতে এক হাত নিয়েছেন মমতাকে। সাফ কথা, ইন্ডি জোটের শরিকরা তোষণ আর ভোট ব্যাংকের উস্কানি দিয়ে দাঙ্গা লাগাতে চায়। তৃণমূলের কাছে 26 সালের ভোট বৈতরণী পার হওয়ার সম্বল এখন বাবরের নামে মসজিদ। ममता बनर्जी इकलौती ऐसी मुख्यमंत्री हैं जो चाहती होंगी दंगे हों। वो चाहती हैं सौहार्द बिगड़े, और ममता बनर्जी को यह गलतफहमी है कि अगर सौहार्द बिगड़ेगा, दंगे होंगे, तो वो पुनः मुख्यमंत्री बन जाएंगे। वरना क्या मजाल थी, हुमायूं कबीर की हिम्मत कैसे हुई, जो सर्वोच्च न्यायालय ने फैसला दिया, भव्य राम मंदिर बना, करोड़ों राम भक्त हैं जिन्होंने अपना पूरा जीवन इस दिन के लिए इंतजार करते हुए निकाला, और उनका अपमान करते हुए हुमायूं कबीर ऐसा वक्तव्य दे दे। और ये 14 दिन का समय, 15 दिन का समय ममता बनर्जी ने एक भी वक्तव्य क्यों नहीं दिया, क्यों नहीं एफआईआर करी? আবার মুর্শিদাবাদের বহরমপুরে রাম মন্দিরের শিলান্যাসের ছবি ধরা পড়েছে। ঢাক ঢোল বাজিয়ে শ্রীরামের পুজো করে প্রসাদ বিতরণ করতে দেখা গিয়েছে। 6ই ডিসেম্বরকে শৌর্য দিবস হিসাবে পালন করে বিশ্ব হিন্দু পরিষদ। কলকাতায় স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে শ্যামবাজার পর্যন্ত কয়েক হাজার রাম ভক্তকে মিছিলে বলতে শোনা গেল জয় শ্রীরাম ধ্বনি। 2026 সালের বিধানসভা নির্বাচনে রাম মন্দিরের গুরুত্ব কতটা প্রাসঙ্গিক হতে চলেছে সেই চিত্র ধরা পড়েছে এদিনের রাম ভক্তদের মুখে। একটাই ধ্বনি, তেল লাগালো ডাবার কা, নাম মিটা দো বাবার কা।
বছর ঘুরলেই বিধানসভা ভোট। তৃণমূল বাবরের নামে মসজিদকে প্রকাশ্যে সমর্থন না করলেও হুমায়ুনকে গ্রেফতার না করে পরোক্ষে জেতার সুবিধাই করে দিলেন তা বলাই বাহুল্য। একই সঙ্গে হুমায়ুনের কলজের জোরটাও দেখে নিলেন তৃণমূলের শরীর। তাই হয়তো ভোটের আগেই মুসলিম ভোট ধরে রাখতে হুমায়ুনকে দলে ফেরাতে পারেন তিনি। এদিকে একদিনেই হুমায়ুনের এসবিআই অ্যাকাউন্টের টাকা জমা পড়ার সর্বোচ্চ সীমা অতিক্রম করেছে। বিদেশি শক্তির ইন্ধন নেই তো বাবরি মসজিদের পিছনে? যদিও মমতার পুলিশ কতটা তদন্ত করবে তা নিয়েও প্রশ্ন তুলেছেন ওয়াকিবহল মহল। সংবাদ টুডে, ব্যুরো রিপোর্ট।